প্রশাসনের মাধ্যমে পুরো জাতিকে জানাতে চাই, 14 ডিসেম্বর শহীদ আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে যে অন্যায় রায় দেওয়া হয়েছিল, এই অন্যায় রায়ের প্রতিবাদে আমরা আমাদের কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি প্রতিবাদ বিক্ষোভ আমরা অংশগ্রহণ করেছিলাম। সেখানে নির্বিচারে আওয়ামী সন্ত্রাসীরা প্রকাশ্য দিবলকে তারা অস্ত্র উঁচিয়ে আমাদের মিছিলের উপর গুলি করে। একের পর এক 60টি লাশ রাস্তায় পড়ে চটপট করতে থাকে। আমরা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ তার কাছে যেতে পারি নাই, তাদের জানাজা আমরা শরীক হতে পারি নাই। এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় হৃদয় বিদারক। আজকে আমরা সাংবাদিক সমাজের মাধ্যমে পুরো জাতির কাছে, প্রশাসনের কাছে আমরা দাবি জানাতে চাই, বর্তমান প্রশাসন নিরপেক্ষ প্রশাসন। এই নিরপেক্ষ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে তদন্ত রিপোর্ট আদালত উপস্থাপনা করার মধ্য দিয়ে প্রকৃত খুনিদেরকে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়, এই দাবি জানাচ্ছি। তার সাথে সাথে শহীদ পরিবারের যারা আছেন তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা দাবি জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সম্মানিত এলাকাবাসী, দেশবাসী, আপনারা জানেন আমরা পুলিশ প্রশাসনের পুরো প্রশাসনকে বিভাগকে দোষী করি না। কতিপয় স্বার্থান্বেষী দলীয় পুলিশ যারা আব্দুল কাদের মির্জার ফুস্য এবং আওয়ামী লীগের কথিত নিয়োগপ্রাপ্ত পুলিশ অফিসাররাই মূলত সেই দিন আওয়ামী লীগের নেতাদের নির্দেশে সেখানে গুলি করেছে। সব পুলিশ দোষী নয়, যারা দোষী তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। এবং ইউনু নুরুজ্জামান সেদিন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেদিন পুলিশদেরকে কাজে লাগিয়েছে, তাকে আইনের আওতায় আনা দরকার। পাশাপাশি আওয়ামী লীগের যারা হেলমেট বাহিনী, এরপরে আপনার এই এটারে কি ফ্যান বলে, জিন্সের প্যান্ট পরে, স্যান্ডেল পরে যারা এম নিয়ে গুলি করেছে তারা কারা? আমরা পরিষ্কার দেখেছি তারা আওয়ামী লীগের নেতারা, তাদের হাতে অস্ত্র ছিল। সেই অস্ত্রধারী আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেপ্তার করে এই আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এখন আপনাদের সামনে কথা বলবেন অত্র মামলার বাদী, যিনি শহীদ সাইফুল ইসলামের ভাই জনাব আমিরুল ইসলাম। ওনাকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 14/12/2013 আমার ভাই আমির হত্যা হয়। আমরা 11 বছর পর্যন্ত কোনো বিচার পাই নাই। এখন সুস্থ তদন্ত হইতেছে। আমি আমার ভাইয়ের হত্যা বিচার চাই। অন্যান্য শহীদদের পরিবারের বিচারের দাবি জানাইতেছে। আমাদেরকে দীর্ঘ 12-13 বছর পর্যন্ত বাড়িতে দেখতে দেয় নাই, আমরা কোনো বিচার পাই নাই। এখন আমি সুস্থ বিচার চাই দেশবাসীর কাছে।